আজকে জাস্ট আমরা 15 লাইন পাইথন কোড দিয়ে একটা ক্লক তৈরি করে ফেলবো এবং এই সম্পূর্ণ কোডটা আমরা আমাদের নোটপ্যাডে করব। তো চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা চলে যাব আমাদের সার্চ বারে এবং সার্চ বারে আমরা আমাদের নোটপ্যাডটা ওপেন করে নেব। সার্চ বারে লিখবো নোটপ্যাড। তো নোটপ্যাড ওপেন হয়ে গেল। এবার নোটপ্যাডের মধ্যে আমরা লিখবো ইম্পোর্ট ওএস কেন লিখলাম? ইম্পোর্ট ওএস মানে এটা ইন্টার করে অপারেটিং সিস্টেমকে এবং ইনক্লুড করে কনসোল স্ক্রিনকে। এবার আমরা ইম্পোর্ট করব আমাদের টাইম। ইম্পোর্ট টাইম দ্বারা ভেরিয়াস টাইম রিলেটেড ফাংশন ক্রিয়েট করে ইম্পোর্ট টাইম দ্বারা। এবার ইম্পোর্ট টাইমের পর আমরা লিখবো ডিফাইন করব আমাদের ক্লিয়ার স্ক্রিনকে এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ক্লোন দিয়ে আমরা ক্লোজ করে দেব। তারপর এটা আমাদের যে কনসোলটা আছে ওই কনসোল স্ক্রিনটাকে ক্লিয়ার করে। তারপর আমরা ইফ মেথড লিখবো। ইফ মেথডের ভেতরে ওএস নেম ইকুয়াল সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা লিখবো এন এবং কোটেশন দিয়ে এটা শেষ করব। এবং ওএস এর ভিতরে আমরা যে সিস্টেম আছে ওই সিস্টেমটাকে ক্লিয়ার করব। অপারেটিং সিস্টেম যেটা আছে ওইটা ক্লিয়ার করব। এবং ইলস মেথডের ভিতরে কোটেশন দেব এবং কোটেশন দিয়ে ওএস সিস্টেম যে আদার সিস্টেমটা আছে ওইটাকে আমরা ক্লিয়ার করে ফেলবো। সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবো ক্লিয়ার। এবার ক্লিয়ার হওয়ার পর আমরা এখানে একটা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপ যেটা অনবরত চলতে থাকে। আপনারা জানেন হোয়াইল লুপ এই স্ক্রিপ্টটা কি করে ইন্টার ফাংশন দ্য ডিসপ্লে কারেন্ট টাইম। এবং এই হোয়াইল লুপের ভিতরে আমরা আমাদের যে কারেন্ট টাইমটা আছে ওই কারেন্ট টাইমটাকে ডিসপ্লে করব এবং হোয়াইল লুপ অনবরত ওই টাইমটাকে এক্সিকিউট করতে থাকবে। এবার এখানে আমরা লিখবো ক্লিয়ার স্ক্রিন। আমরা আবার স্ক্রিনটাকে ক্লিয়ার করে ফেলবো। নেক্সট লাইনে আমরা এসে লিখবো কারেন্ট টাইম ইকুয়াল টাইম ডট strf শিফট টাইম। এই ফরম্যাট অনুযায়ী আমরা টাইমটাকে ইন্ডিকেট করতে পারি, সময়টাকে আমরা বলে দিতে পারি। তো অবশ্যই এই ফরম্যাটটা আপনারা খেয়াল রাখবেন। ডাবল কোটেশনের ভিতরে %h বড় হাতের ক্লোন %m অবশ্যই বড় হাতের হবে সবগুলা %s। দ্যাটস ইট। তারপর নিচের লাইনে আসবো এবং সেম ভাবে কারেন্ট ডেটের জন্য ক্রিয়েট করব। ওইটা তো আমরা টাইমের জন্য ক্রিয়েট করলাম, এবার ডেটের জন্য ক্রিয়েট করব। এখানে ফরম্যাটটা হবে বড় হাতের y একটা হাইফেন %m হাইফেন তার %d। এই ফরম্যাট লেখার পর আমরা প্রিন্ট মেথড চালাবো। লিখবো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট। আমরা কোনো কিছু ডিসপ্লে করতে চাইলে আমাদের অবশ্যই প্রিন্ট মেথড ইউজ করা লাগে, এটা আপনারা জানেন। তারপর ক্লোন দেব। ক্লোন দিয়ে কমা দিয়ে আমরা ওই কারেন্ট টাইম আমরা ফার্স্ট অফ অল টাইমটাকে ডিসপ্লে করতেছি আমাদের স্ক্রিনে। তারপর আমরা প্রিন্ট আবার ইউজ করব। প্রিন্ট মেথড ইউজ করে আমরা ওই ডেটটাকে সিলেক্ট করব এবং ডেটের যে ভেরিয়েবলটা ধরে আসছি কারেন্ট ডেট ওইটা এখানে বলে দেব। তারপর আমরা চলে আসবো একদম নিচে এবং এখানে লিখবো টাইম। এই টাইম ডট স্লিপ লেখার সাথে সাথে সে 1 সেকেন্ড পর সেটা পজ করতে থাকবে। তো আমাদের কাজ শেষ। এবার আমরা ফাইলে চলে যাব। ফাইলে গিয়ে আমরা এটা সেভ করে দেব অথবা Ctrl+Shift+S দিয়ে আপনি সেভ করতে পারেন। সেভ করার জন্য আমাদের দেখেন আমাদের ডিফল্ট যেহেতু আমরা নোটপ্যাডে করতেছি, ডিফল্ট আমাদের ফরম্যাটটা আসছে .txt তে। তো আমরা ফরম্যাটটা চেঞ্জ করব এবং
আমরা অ্যাপ্লিকেশনটার নাম দিব হচ্ছে ক্লক, কারণ আমরা ক্লক তৈরি করছি। এবং .py দিয়ে py দিয়ে হচ্ছে আমরা ফরম্যাটটা শেষ করব। py দ্বারা হচ্ছে পাইথনের ফরম্যাটটা বোঝাই, এটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ দ্বারা করা। তো এবার আমরা চলে যাব আমাদের দিস পিসিতে চলে গিয়ে আমাদের ডেস্কটপ, এই যে আমাদের ডেস্কটপে আমরা সেভ করছিলাম, ডেস্কটপে এই যে দেখেন clock.py নামে একটা অ্যাপ্লিকেশন আমাদের এখানে চলে আসছে। এবার এখানে আমরা ডাবল ক্লিক করব, এই তো দেখেন আমাদের টাইম ডেট সব কিছু দেখাচ্ছে। তো দেখেন আমরা জাস্ট 15 লাইন পাইথন কোড করছি এবং জাস্ট একটা অ্যাপ্লিকেশন রেডি করে ফেলছি। তো আপনি যদি ছোট কাল থেকে প্রোগ্রামিংয়ে দক্ষ হয়ে উঠতে চান, তবে আমাদের কোডিং ফর কিডস কোর্সে এনরোল করতে পারেন। আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে চান, আমাদের কোডিং ফর কিডস আপনার জন্য বেস্ট একটা ওয়ে বলতে পারেন। আমরা সেখানে সি শিখাবো, C++ শিখাবো, জাভা শিখাবো, তারপর শিখাবো কিভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারেন। এবং আমরা এই কোর্সটিতে এক্সট্রা ফিচার হিসেবে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রাখতেছি। এবং এই কোর্সটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আপনারা যারা এখনও এনরোল করেন নাই, আমাদের কোর্সটা এনরোল করে ফেলেন। এখন অফার চলতেছে, মাত্র 999 টাকা আপনি কোর্সটা পেয়ে যাচ্ছেন। তো এই তো আমরা আমাদের জাস্ট 15 লাইন পাইথন কোড দিয়ে আমরা যদি এত কিছু করতে পারি, তাহলে এই কোর্সের ভিতরে কত কি থাকতেছে। তো এখনই আমাদের কোর্সটা এনরোল করে ফেলেন। ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।